এই হচ্ছে আজ আমাদের কলকাতা থেকে ভাইজ্যাক যাওয়ার ট্রেন। বর্তমানে কলকাতায় এখন যেই লেভেলের গরম, সেই গরমের হাত থেকে মুক্তি পেতেই এবারে আমাদের গন্তব্য অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক ভ্রমণ। পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, 16 কোচের বন্দে ভারত। ওয়াও! কারণ সাউথ ইস্টার্ন ট্রেন মানে সময় কি সেটা সাউথ ইস্টার্ন বোঝে না, যতবার লেট করতে পারে, 12 ঘন্টা 13 ঘন্টা 20 ঘন্টার কমন ব্যাপার। স্কিপ পাসকুড়া। ওয়াও! এই যে আরকে বিচ, একদম আরকে বিচের পাশেই এই হচ্ছে আমাদের হোটেল। পাহাড় আর সমুদ্রের সংমিশ্রণ দেখতে হলে অবশ্যই আসতে হবে ভাইজ্যাক বিশাখাপত্তনম। ওয়াও ওয়াও! ভাইজ্যাক, যার আরেক নাম বিশাখাপত্তনম। দীঘাপুরি দার্জিলিং ঘুরে দেখবার পর বাঙালির তো মন চায় একটু অন্য জায়গা ঘুরে দেখবার, আর বাঙালি চাইবে আর একজন ট্রাভেল ব্লগার সেই নতুন জায়গা ঘুরে দেখাবে না, সেটাও ঠিক হতে পারে না। তাই আজ বাঙালি ভ্রমণের স্বাদ বদলাতে বেরিয়ে পড়লাম নতুন জায়গার সন্ধানে। গন্তব্য বিশাখাপত্তনম, বা যাকে আমরা ভাইজ্যাক নামে চিনি। ভাইজ্যাক ঘোরার উপযুক্ত সময় কখন, কিভাবে ঘুরবেন, কোথায় হোটেল নিয়ে থাকবেন, কতদিন সময় লাগতে পারে ঘুরতে, সব কিছু প্রশ্নের উত্তর আপনারা এই 2 রাত 3 দিন ভাইজ্যাক সিরিজের মাধ্যমে পেয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমার সাথে ভাইজ্যাক সিরিজের প্রথম পর্ব। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভ্রমণ সিরিজে। অনেক দিন পর আবারও বেরিয়ে পড়লাম নতুন গল্পের সন্ধানে। অনেক দিন কথাটা এই জন্যই বলছি, কারণ লাস্ট ব্লগ বানিয়ে বাড়ি ফিরেছিলাম আগের মাসের 15 তারিখ, অর্থাৎ 15ই জানুয়ারি, মহাকুম্ভের প্রথম দিনের প্রথম সাই স্নান করে 15ই জানুয়ারি বাড়ি ফিরেছিলাম। সেই ব্লগ আমার চ্যানেলে আছে, যারা এখনও দেখেননি অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন। আজ ক্যালেন্ডার তারিখ 23শে ফেব্রুয়ারি, প্রায় 1 মাস কোথাও ব্লগ করতে বেরোনো হয়নি। আবারও 1 মাস পর নতুন ব্লগ করতে আবারও বেরিয়ে পড়ছি আপনাদের সকলকে 6 ইঞ্চি পর্দায় নিয়ে। কারেন্টলি এখন আমার লোকেশন হচ্ছে শেওড়াফুলি জাংশন। এখান থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে প্রথমে পৌঁছাবো হচ্ছে হাওড়াতে, কারণ হাওড়া থেকে আজ আমাদের ট্রেন রয়েছে ঠিক বিকেল 5:35 ভাইজ্যাক যাওয়ার ট্রেন। কোথায় যাচ্ছে সেটা তো বলারও না। এবারে আমাদের গন্তব্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জাংশন, যাকে আমরা সকলে ভাইজ্যাক নামে চিনি। সেই ভাইজ্যাকের পুরো একদম ট্যুর কিন্তু আপনাদের সাথে 4-5টা পর্বের মাধ্যমে পুরো ট্যুর গাইড শেয়ার করব। তাই একদমই স্কিপ না করে এবারে নতুন এই ভাইজ্যাক ট্যুর সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন শেওড়াফুলি থেকে যেই লোকাল ট্রেন পাবো সেটা ধরে আপাতত যাব হাওড়াতে। দিয়ে হাওড়া থেকে কোন ট্রেনে ভাইজ্যাক যাচ্ছি সম্পূর্ণ তথ্য দেবো হচ্ছে হাওড়া স্টেশনে পৌঁছে। দেখতে থাকুন। ঘড়ির কাটায় সময় বিকেল 4:42। শেওড়াফুলি থেকে 21 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। হাওড়া থেকে পরবর্তী ট্রেন রয়েছে বিকেল 5:35 হাওড়া তিরুচিপাল্লি সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনের সাথে এখনও আমার প্রায় 45 মিনিটের উপরও ব্যবধান রয়েছে। তাই এই সময়টা এখন আমরা ওয়েট করব হাওড়ার 2nd ক্লাস নন এসি ওয়েটিং রুমে। চলুন আপাতত এগোচ্ছি নন এসি ওয়েটিং রুমের দিকে। চলে এলাম হাওড়া স্টেশনের নন এসি ওয়েটিং রুমে। তো এখানে ঢোকার জন্য শুধু লাগে হচ্ছে ট্রেনের টিকিটের পিএনআর নাম্বার। শুধু পিএনআর নাম্বার থাকলেই কিন্তু আপনারা এই নন এসি ওয়েটিং রুমে প্রবেশ করতে পারবেন, কোনো টাকা লাগে না। আর যদি এসি ওয়েটিং রুমে যান তাহলে সেখানে 10 টাকা করে নেয়, এবং পিএনআর কিন্তু অবশ্যই মাস্ট। পিএনআর ছাড়া কিন্তু এখানে ঢুকতে দেবে না। তো এইগুলো দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে পিছনে পুরো দেখা যাচ্ছে আমার হাওড়া ব্রিজ। এই জায়গায় আমি এই নিয়ে 2বার এলাম। আগে একসময় ভাবতাম যে এই জায়গাটা ঠিক কোথায়, সবাই এখান থেকে ভিডিও শুরু করে। তো এই জায়গাটা এই নিয়ে 2বার এলাম। প্রথমবার এসেছিলাম যখন হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস জার্নি করেছিলাম, তখন একবার এসেছিলাম, সেই ব্লগ আছে। আর এই নিয়ে 2বার এলাম। তো আপনারা এখানে কে কতবার এসেছেন এই জায়গাটায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ঘড়ির কাটায় সময় বিকেল 5:10। এবারে আমরা ট্রেনের কাছাকাছি যাচ্ছি, কারণ যেহেতু সাউথ ইস্টার্নের ট্রেন তাই আমাদের যেতে হবে। ওল্ড কমপ্লেক্সে ছিলাম, এখন যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। ট্রেন ছাড়বে বিকেল 5:35। ট্রেনের ডিটেলসটা আমি ট্রেনের কাছে গিয়ে আপনার সাথে শেয়ার করছি। টিকাটার সময় বিকেল 5:15। আর আমাদের ট্রেন এখানে দেওয়া হয়েছে হাওড়া তিরুচিপাল্লি এক্সপ্রেস, হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। 21 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দেওয়া হচ্ছে ট্রেন নাম্বার 12263।
হাওড়া থেকে তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস। চলে এলাম হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। এই আমার পিছনে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 12663 হাওড়া থেকে তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস। যে ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে সপ্তাহে 2 দিন, রবিবার এবং বৃহস্পতিবার ঠিক বিকেল 5:35 এবং তিরুচিরাপল্লী গিয়ে পৌঁছায় 2 রাত অতিক্রম করে তৃতীয় রাতে রাত 2:50 অর্থাৎ প্রায় 33.5 ঘন্টা সময় নিয়ে এই ট্রেন কভার করছে 2004 কিলোমিটারের যাত্রাপথ, যার মাঝখানে থাকছে 22খানা হল। তবে আজ আমরা এই ট্রেন জার্নি করবো হাওড়া থেকে বিশাখাপত্তনম জংশন বা ভাইজাগ অবধি। হাওড়া থেকে বিশাখাপত্তনম অবধি হচ্ছে 882 কিলোমিটার। যেই জার্নি কভার করতে আমাদের ট্রেন সময় নেবে 13.5 ঘন্টা, যার মাঝখানে থাকবে 8খানা হল, অর্থাৎ 8খানা জায়গায় এই ট্রেন দাঁড়াবে। প্রথমে আমরা পশ্চিমবঙ্গ থেকে বেরোবো, বেরিয়ে পূর্ব প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় এবং তারপর অন্ধ্রপ্রদেশে গিয়ে আমাদের এই জার্নি সমাপ্ত হবে। 2010 সালের ডিসেম্বর মাসে এই হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেসকে প্রথম ইনোভেট করা হয় হাওড়া থেকে তিরুচিরাপল্লীর মধ্যে। পরিষেবার দিক থেকে এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাচ্ছি প্যান্ট্রিকারের সুবিধা, অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা এবং ই ক্যাটারিং, অর্থাৎ অনলাইনে কিন্তু এই ট্রেন থেকে যেগুলো বড় বড় জাংশন স্টেশন সেখানে কিন্তু খাবার অনলাইনে অর্ডার দেওয়া যাবে। এই ট্রেনের কোচ পজিশনটা আপনাদের একটু জানিয়ে দিই। এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাচ্ছি 4খানা জেনারেল কোচ, স্লিপার কোচ থাকছে 7খানা, স্লিপার কোচ থাকছে 7খানা S1 থেকে S7, একটা থাকছে AC3 ইকোনমি কোচ M1, 4টে থাকছে AC 3 টায়ারের কোচ B1 থেকে B4, 2টো থাকছে AC 2 টায়ার A1 এবং A2 এবং একটা থাকছে AC ফার্স্ট এবং AC সেকেন্ডের মিশ্রণ HA1। এর সাথে একটা প্যান্ট্রিকার, একটা হচ্ছে ইওজি অর্থাৎ জেনারেটর কার এন্ডন জেনারেশন, আর হচ্ছে একটা লাগেজ ভ্যান। মোট 21টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় হাওড়া থেকে তিরুচিরাপল্লীর মধ্যে সপ্তাহে 2 দিন, রবিবার এবং বৃহস্পতিবার ঠিক বিকেল 5:35। ঘড়ির কাটার সময় বলছে ওই 5:37, অর্থাৎ নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট দেরি করে আমাদের ট্রেন 12663 হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ স্পিড থাকবে 61 কিলোমিটার পার আওয়ার। আজ ঠিক বিকেল 5:35 ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। যদি ট্রেন টাইমে থাকে, কারণ সাউথ ইস্টার্ন ট্রেন মানে সময় কি সেটা সাউথ ইস্টার্ন বোঝে না, যতবার লেট করতে পারে, 12 ঘন্টা 13 ঘন্টা 20 ঘন্টার কমন ব্যাপার। যদি ট্রেন টাইমে থাকে তাহলে আজ বিকেল 5:35 ছেড়ে আগামীকাল সকাল 7টায় এই ট্রেন পৌঁছে যাওয়ার কথা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জংশন, যাকে আমরা ভাইজ্যাগ নামে চিনি। তো প্রথমবার ভাইজ্যাগ যাব, যা যা নতুন অভিজ্ঞতা হবে সবই কিন্তু আপনার সাথে এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে পুরো ভাইজ্যাগের ট্যুর গাইড আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতে থাকুন, আশা করছি প্রত্যেকটা সিরিজের মতো এই সিরিজটা আপনাদের ভালো লাগবে। তো এই হচ্ছে মোটামুটি S6 কম্পার্টমেন্ট, কোনো বাড়তি লোকের ভিড় নেই, যাদের রিজার্ভেশন তারা কিন্তু আছে সিটের মধ্যে। আর একটু বাথরুমটা আপনার দেখিয়ে দিই। ট্রেন ছেড়েছে, এই সামনে পাওয়া রয়েছে আয়না, এখানে রয়েছে কলে মোটামুটি জল রয়েছে, সাবান থাকবে না, যেটা স্লিপার কোচ। 2টো বাথরুম রয়েছে, এদিকে রয়েছে ইন্ডিয়ান, এদিকে ওয়েস্টার্নটা আমরা দেখাচ্ছি। এই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, এখানে রয়েছে ছোট আয়না, মোটামুটি পরিষ্কার। এখানে কলে জল রয়েছে, আর এই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, মোটামুটি এখনো পরিষ্কার রয়েছে। আর এদিকে সোপ রয়েছে, মোটামুটি তো পরিষ্কার রয়েছে। দেখা যাক কতক্ষণ বাথরুম পরিষ্কার থাকে। সাউথের ট্রেন, স্লিপার ট্রেন, কতক্ষণ পরিষ্কার থাকে সেটাই কিন্তু দেখার বিষয়। আমাদের তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে, আর হাওড়া ছাড়ার পরবর্তী এই ট্রেনের প্রথম স্টপেজ খড়গপুর জাংশন। হাওড়া থেকে খড়গপুরের মধ্যে আমাদের এই তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস কভার করবে 114 কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকছে 36খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ট্রেন স্কিপ করছে সাঁতরাগাছি জাংশন। ঘড়িকার সময় সন্ধ্যে 6:15, আর আমার ট্রেনকে পার করবে এই মুহূর্তে 12704 সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া ফলকনুমা এক্সপ্রেস। দেড় ঘন্টা লেটে পাস করছে।
স্কিপ পাঁশকুড়া। ওয়াও, খেলা হবে পাঁশকুড়া। চলে আসছে ট্রেন নাম্বার ওয়াও 22,896, পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, 16 কোচের বন্দে ভারত। ওয়াও, পুরী থেকে হাওড়া বন্দে ভারত। হাওড়া থেকে ছেড়ে 114 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনের স্টেশন কোড হচ্ছে কেজিপি। আর আজকে আমার ট্রেন ঢুকেছে, এটা হচ্ছে খড়গপুরের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আমাদের ট্রেন হাওড়া তিরুচিপাল্লি সুপারফাস্ট এক্সপ্রেস। খড়গপুর যেহেতু জংশন, এখান থেকে ট্রেনের লাইন ভাগ হয়, একটা চলে যাবে বাঁকুড়ার দিকে, একটা যাবে ভুবনেশ্বরের দিকে, একটা যাবে টাটানগরের দিকে। আজ আমরা চলে যাবো ভুবনেশ্বরের দিকে। ট্রেন এখানে লেট রয়েছে। আর খড়গপুর হচ্ছে সারা ভারতের চতুর্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন, যার দৈর্ঘ্য 1072 মিটার। প্রথমটা কি সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ট্রেন হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির প্রথম স্টপেজ খড়গপুর জাংশন থেকে। আর খড়গপুর জংশন ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ বালাসোর বা বালেশ্বর। খড়গপুর থেকে বালাসোরের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 117 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকছে 17খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এরপরে আমরা পশ্চিমবঙ্গ থেকে প্রবেশ করব আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে। আমার পড়াটা একটা 400 হিন্দি কম শুনতে হবে ছিল। হাওড়া থেকে ছেড়ে 231 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 32 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ওড়িশা রাজ্যের বালেশ্বরে। বালেশ্বর স্টেশন কোড হচ্ছে BLS। এখানে লাস্ট 1 মাস আগে এসেছিলাম এবং এখানে সেই বাগদা বিচের ব্লগ বানিয়েছিলাম, যেটা আপনারা দেখেছেন। ট্রেন মিস করেও সেই বাগদা গেছিলাম, যারা দেখেননি অবশ্যই কিন্তু সেই ব্লগ দেখে নেবেন। আর এটা হচ্ছে বালেশ্বরের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আমাদের ট্রেন 12663 হাওড়া তিরুচিপাল্লি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন তিরুচিপাল্লি সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিল তার দ্বিতীয় স্টপেজ বালাসোর বা বালেশ্বর থেকে। আর বালাসোর ছাড়া পরবর্তী এই ট্রেনের তৃতীয় স্টপেজ ভদ্রক। বালাসোর থেকে ভদ্রকের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 62 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, মাঝে থাকবে 8খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 10:11। আমরা হাওড়া থেকে 293 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 26 মিনিট দেরি করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম ওড়িশা রাজ্যের ভদ্রকে। ভদ্রকের স্টেশন কোড হচ্ছে BHC। আর এখানে ট্রেন ওই 26 মিনিটও লেট আছে। এখানে ট্রেনে হোল্ডিং টাইম 2 মিনিট। আর আজকে আমার ট্রেন ভদ্রকে ঢুকেছে, এটা হচ্ছে ভদ্রকের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আমাদের ট্রেন হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরোলো তার জার্নির তৃতীয় স্টপেজ ভদ্রক থেকে। ভদ্রক ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ থাকছে কটক, তারপরে ভুবনেশ্বর, তারপরে ব্রহ্মপুর এবং তারপরে বিজয়নগরম জংশন ও লাস্টে আমরা নামবো যেখানে আমাদের গন্তব্য বিশাখাপত্তনম জংশন। তো যেহেতু রাত হয়ে গেছে, রাত 10:15 বেজে যায়, এবারে রাতে ডিনার করে শুতে হবে, কারণ কাল সকাল 7টায় আমাদের নামতে হবে ভাইজ্যাগে, যেহেতু আমরা ভাইজ্যাগ অব্দি যাচ্ছি এই ট্রেনে করে। তো আজকের মতো আপনাদের সকলকে জানাচ্ছি এই ভদ্রক থেকে গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল সকালে, যেখানে ঘুম ভাঙবে ভাইজ্যাগ ঢোকার আগে, সেখানেই কিন্তু আপনার সাথে কথা হবে। আজকের মতো সকলকে জানাচ্ছি গুড নাইট।
গুড মর্নিং ফ্রম আন্ধ্রপ্রদেশ ভিজিয়ানাগ্রাম জাংশন। আজ 24শে ফেব্রুয়ারি 2024, আরও একটা নতুন সকালে সকলকে জানাচ্ছি স্বাগত। তো আমরা হাওড়া থেকে 819 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 54 মিনিট দেরি করে এসে পৌঁছালাম অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিজিয়ানাগ্রাম জাংশনে। ভিজিয়ানাগ্রাম জংশনের স্টেশন কোড হচ্ছে VZM। আর ভিজিয়ানাগ্রাম যেহেতু জংশন, এখান থেকে ভাগ হয়ে যায় তিতলাগড় যাওয়ার লাইন, যে লাইন দিয়ে হাওড়া দিয়ে যায় ইস্পাত এক্সপ্রেস, সেই তিতলাগড় যাওয়ার লাইন কিন্তু এই ভিজিয়ানাগ্রাম জাংশন থেকে ভাগ হয়ে যায়। আর এটা হচ্ছে ভিজিয়ানাগ্রামের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিল ভিজিয়ানাগ্রাম জাংশন থেকে। আর ভিজিয়ানাগ্রাম জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ বিশাখাপত্তনম জাংশন। ভিজিয়ানাগ্রাম থেকে বিশাখাপত্তনমের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 62 কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 9খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। অবশেষে হাওড়া থেকে 883 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 43 মিনিট দেরি করে এই মুহূর্তে এসে পৌঁছালাম। এই পিছনে দাঁড়িয়ে আছে তিরুচিরাপল্লী এক্সপ্রেস। এই ট্রেনে করেই নামলাম হচ্ছে আমাদের গন্তব্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জাংশন, বা যাকে আমরা ভাইজ্যাগ নামে চিনি। সেখানে এসে পৌঁছালাম। ট্রেন তো চলে যাবে সোজা তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী অবধি। তবে আমরা আমাদের জার্নি শেষ করলাম এই বিশাখাপত্তনম জাংশনে এসে। বিশাখাপত্তনম জাংশনের স্টেশন কোড হচ্ছে VSKP। আর এখানে কিন্তু পুরো শেষ। এরপরে যা ট্রেন কিন্তু সব কিন্তু রেক রিভার্সাল হয়ে উল্টো দিকে চলে যাবে সাউথের দিকে, অর্থাৎ চেন্নাই বা কন্যাকুমারী যাওয়ার রাস্তা সব কিন্তু ঠিক উল্টোর দিকে চলে যাবে। এখানে কিন্তু মানে ট্রেনের শেষ। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনম জাংশন বা ভাইজ্যাগে। এবার এখান থেকে বাইরে বেরোই, কি সুবিধা রয়েছে, এখান থেকে কীভাবে যাবো, প্রথমবার এসেছি, সবই হচ্ছে যেতে যেতে আপনার সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার প্রথম ভাইজ্যাগ জার্নি। এই বেরিয়ে এলাম বিশাখাপত্তনম স্টেশনের 1 নম্বর গেট দিয়ে। এর পরপর দিকে 2 নম্বর গেট, 3 নম্বর গেট চলে যাচ্ছে। এই 1 নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে এসছে। স্টেশনের বাইরে যা গল্প থাকে, টোটো অটো ছেঁকে ধরবে, তো এখান থেকে কোনো টোটো অটো নেবেন না। এখান থেকে ঠিক বাইরে এই যে এক্সিট পয়েন্ট, এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন। বাইরে বেরিয়ে গিয়ে টোটো, অটো, বাস সবই কিন্তু পেয়ে যাবেন। তো ভাড়াগুলো একটু আপনাদের বলে দিই। এখান থেকে ভাড়া হচ্ছে চাইছে, মানে এইখান থেকে বার্গেনিং করলে, মানে যদি আপনি RK বিচ যান, কোনো রকম মাথা মুন্ডুরি ভাড়া 80, 90, 100 টাকা করে ভাড়া চাইছে। তো মাথা মুন্ডুরি ভাড়া যা দেখলাম। যদি আপনি বলেন যে আপনি হোটেলে যাবেন, যে হোটেল বুক করেছেন, সেখানে যেতে গেলে তো মানে 250, 300 করে চাইছে। তো লাস্ট অবধি এখান থেকে আমাদের হোটেল RK বিচের নিয়ার একটা হোটেল আমরা বুক করে এসেছি। সেই হোটেল অবধি ভাড়া নিচ্ছে আমাদের 50 টাকা পার হেড, মানে 150 টাকা করে নিচ্ছে। প্রথমে তো 200-250 বলছে, লাস্ট ওই বার্গেনিং করে 50 টাকা পার হেড, মানে 3 জন 150 টাকা দিয়ে যাচ্ছি আমাদের হোটেল একদম RK বিচের নিকটে। ঘড়ির কাঁটায় সময় আপডেট সকাল 8:20। ওই 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম একদম ভাইজ্যাগের যে RK বিচ বলা হয়। এই সামনে দেখা যাচ্ছে ভাইজ্যাগের এই যে RK বিচ, একদম RK বিচের পাশেই এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম ভাইজ্যাগের RK সি বিচের ধারে, একদম যে হোটেল দেখালাম সেখানে প্রবেশ করলাম। 2nd ফ্লোরে রুম আমরা অনলাইনে বুক ছিল। তো এখন হোটেলের যে ব্যালকনি সেখানে দাঁড়িয়ে আছি। চলুন এই হোটেলের রুমটা আপনাদের দেখে দিই, যে এই রুমটা আমাদের অ্যালট করা হয়েছে। এই হচ্ছে, আমরা এইদিকে দেখা যাচ্ছে সি বিচ দূরে, এই হচ্ছে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এই সমুদ্র স্নান করা যায় না, এটা RK বিচ, রামকৃষ্ণ বিচ বলা হয়। এখান থেকে রয়েছে মেন রোড, এই রোড দিয়ে আমরা এলাম। এই যে রোড একদম দেখতে পাচ্ছেন, এই রোডের পাশেই একদম এই হোটেলে আমরা রয়েছি এখন দোতলায়। উপর দিয়ে উঠে এলাম, উপর দিয়ে ছাদ, ছাদ থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়, সেটা আমি পরে দেখাচ্ছি। এই উঠে এসে এই হচ্ছে প্রপার হচ্ছে রুম, এরকম এদিকে সব রুম রয়েছে। আমাদেরকে ঠিক এই রুমটা দেওয়া হয়েছে। এই হচ্ছে লেখা রয়েছে বাইরে SKML বিচ গেস্ট হাউস 202 নম্বর রুম। এই রুমটা আমাদের দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছেন কি বড় একটা 3 জন শোয়ার মতো বেড রয়েছে। বেশ ভালো একটা বড় রুম রয়েছে। আর এখানে দিয়েছে একটা ছোট ওয়ার্ডরোব রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে, কিছু এখানে ওয়াল ফটো রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে AC, ফ্যান চলছে, লাইট ফাইট জ্বলে গেছে সব। এদিকে একটা পর্দা রয়েছে, এখান থেকেও বাইরের ভিউ পাওয়া যায়।
তবে এখান থেকে দেখুন, এখান থেকে ছোট এইদিকে যাওয়ার রাস্তা ছোট একটা আছে, এখানে ঢুকে কিন্তু এখান থেকে দেখুন, এখান থেকে চাইলে আপনি রুম থেকে বাইরে যে আরকে বিচ তার ভিউটা পাবেন এখান থেকে। আর এখান থেকে বেরিয়ে এই দিকে গেলে এইদিকে হচ্ছে টয়লেটটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, গিজারও রয়েছে, শীতকালে দেওয়া হয়। আর এইদিকে রয়েছে বেসিন, কলে জল আছে, বাথরুমটা ছোট, মোটামুটি নিট অ্যান্ড পরিষ্কারই রয়েছে। তো এই হোটেলটা SKML বিচ গেস্ট হাউস, একদম আরকে সি বিচের পাশেই। দেখালাম যে কোথায় আমাদের, একদম আরকে বিচের পাশেই আমাদের হোটেলটা। তো এই হোটেলে আমাদের রেট পড়েছে, আমরা 2 রাত থাকবো, মানে আজকে রাত থাকবো এবং আগামীকাল রাত। তো এই 2 রাতের জন্য আমাদের এই হোটেলটা চার্জ নিয়েছে পার নাইট 1000 টাকা করে। এই হচ্ছে 1000 টাকার পুরো রুম, দেখতে পাচ্ছেন দেখালাম। 3 জন আরাম করে রুমে হয়ে যাবে। 2 রাতের জন্য 2000 টাকা দিয়ে এই রুমগুলো আমরা বুক করেছি। ওই গুগল থেকে রিভিউ দেখেই বুক করেছি, কোনো আগে থেকে মানে ফোন করিনি, গুগল থেকে দিলাম, ভালো রিভিউ পেয়েছিলাম এই হোটেলটা, তাই এই হোটেলটা বুক করেছি। তো আপনারাও এলে এই হোটেলে বুক করতে মানে থাকতে পারেন এসে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে এখানে এসে থাকতে পারেন। তো এই ছিল আজ আমাদের কলকাতা থেকে ভাইজ্যাক ট্রেন জার্নির গল্প। কেমন লাগলো আজকের এই পর্ব আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী পর্বে আমরা এক্সপ্লোর করবো ভাইজ্যাকের লোকাল সাইট সিন, সেই পর্ব নিয়ে এর পরবর্তী পর্বে ফিরে আসছি। তো আজকের ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটা পেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কল্যাণী ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি সব লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, প্লিজ চেক করে দেবেন। তাহলে আজকের প্রথম পর্বটা আমি রাখলাম একদম এই আরকে বিচের সামনে আমাদের হোটেল থেকেই। আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই।